ম্যাথক্যাট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। তোমরা ম্যাথক্যাট ইউটিউব চ্যানেলে এখন লাভ ক্ষতি সংক্রান্ত অঙ্কগুলোর ধারাবাহিক পর্ব দেখছো। আজ আরো একটি নতুন ক্লাস সংযোজন করছি। আজকের এই ক্লাসে যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, এই অঙ্কগুলো তোমরা এর আগে দেখেছো বা সমাধানও করেছো, কিন্তু সাধারণ নিয়মের বাইরেও এক ধরনের অনুপাত পদ্ধতির সাহায্যে এই অঙ্কগুলো সমাধান করলে খুব সহজেই সমাধান করতে পারবো। দেখো, বলছে একটি ঘোড়া ও একটি গরু প্রত্যেকটি 12,000 টাকায় বিক্রি করা হয়। ঘোড়াটি 20% ক্ষতিতে এবং গরুটি 20% লাভে বিক্রি করা হয়। তবে মোটের ওপর কত লাভ বা ক্ষতি হবে? এখানে যদি ঘোড়াটির কেনা দাম 100 ধরি, তাহলে বিক্রি দাম হবে কত? 120 টাকা। না, ঘোড়া বিক্রি করে ক্ষতি হয়েছে, যেহেতু ঘোড়া বিক্রি করে 20% ক্ষতি হয়েছে, সেই জন্য ঘোড়াটির বিক্রি দাম হবে 80 টাকা। 100 টাকা হচ্ছে কস্ট প্রাইস আর 80 টাকা হচ্ছে সেলিং প্রাইস। 4 দিয়ে এটাকে কেটে দাও। 4 25 100, 4 20 80, 5 দিয়ে 5 5 25, 5 4 20। অর্থাৎ ওই যে ঘোড়াটা আছে, ওই ঘোড়াটার কেনা দাম যদি 5 টাকা হয়, বিক্রি দাম হবে 4 টাকা, কারণ 20% ক্ষতিতে বিক্রি করছে। আবার গরুটিকে কি করেছে? না, গরুটি বিক্রি করেছে 20% লাভে। গরুর দাম যদি 100 টাকা হয়, তাহলে বিক্রি দাম কত হবে? 120 টাকা, কারণ 20% লাভ করেছে। এখানেও ছোট করলে কি হবে? 20 দিয়ে কেটে দাও। 5 20 100 আর 6 20 120। তাহলে 5:6 হচ্ছে ওই গরুটির ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত। ঘোড়ার কেনা দাম এবং বিক্রি দামের অনুপাত 5:4 আর গরুর কেনা দাম এবং বিক্রি দামের অনুপাত 5:6। অর্থাৎ বিক্রি দামটা আলাদা আলাদা রয়েছে, কিন্তু প্রথমেই প্রশ্নপত্রে বলা আছে ঘোড়া এবং গরু প্রত্যেকটিকে 12,000 টাকা করে বিক্রি করা হয়েছে। তার মানে দুজনকেই 12,000 টাকা করে বিক্রি করা হয়েছে যেহেতু, তাহলে এই অনুপাতের ক্ষেত্রেও বিক্রয় মূল্যটাকে সেম করতে হবে। কিভাবে সেম করব? না, ঘোড়াকে যদি আমি 6 দিয়ে গুণ করি, 4 6 24 হবে। আবার গরুর বিক্রি যে অনুপাতটা আছে, তাকে 4 দিয়ে গুণ করলে 24 হবে। যেহেতু এখানে ঘোড়ার বিক্রি দামকে 6 দিয়ে গুণ করেছি, কেনা দামকেও 6 দিয়ে গুণ করতে হবে, তখন কেনা দাম হবে কত? 30। আবার গরুর ক্ষেত্রে 4 দিয়ে গুণ করেছি বিক্রয় মূল্যকে, কেনা দামকেও 4 দিয়ে গুণ করতে হবে, তখন কেনা দাম কত হয়ে যাবে? 5 4 20। অর্থাৎ যে বিষয়টা হলো, ঘোড়ার কেনা দাম যদি 30 টাকা হয়, বিক্রয় মূল্য হবে 24 টাকা। আবার গরুর কেনা দাম যদি 20 টাকা হয়, বিক্রয় মূল্য হবে 24 টাকা। এখন দেখতে পাচ্ছি ঘোড়া এবং গরুর উভয়েরই বিক্রয় মূল্য সেম, অর্থাৎ 24 করে হয়ে গেছে। এখানে গরু এবং ঘোড়ার বিক্রি দাম কত হচ্ছে? 24 24 48 টাকা। গরু আর ঘোড়ার কেনা দাম হচ্ছে 30 আর 20 50 টাকা। অর্থাৎ কেনা দাম পাচ্ছি 50 আর বিক্রি দাম পাচ্ছি 24 24 48 টাকা। বেসিক্যালি এখানে আমরা দেখছি যে ঘোড়া এবং গরুর যে বিক্রি মূল্য 12,000 টাকাটা দেয়া আছে, এই 12,000 টাকার কোনো গল্প নেই। অর্থাৎ 12,000 টাকাটা কোনো কাজে লাগছে না। কখন কাজে লাগবে না? যখন আমরা পার্সেন্টেজে বের করব, সেটা পরে আরো বুঝতে পারবে।
তাহলে আমরা দেখছি এখানে 2 টাকা ক্ষতি হচ্ছে। 50 টাকায় কিনে 38 টাকায় বিক্রি করছে, 2 টাকা ক্ষতি হচ্ছে। এই 2 টাকাটা কার উপর ক্ষতি হচ্ছে? না 50 এর উপর ক্ষতি হচ্ছে। তাহলে 100 এর উপর ক্ষতি হবে কত? না 2, মানে 4% ক্ষতি হচ্ছে। অর্থাৎ অপশন ডি হবে তোমার সঠিক অ্যান্সার। পরের অঙ্কটা দেখবো একটু আলাদা ধরনের। বলছে এক ব্যক্তি দুটি জিনিস একই দামে বিক্রি করে। প্রথম জিনিসটি 10% লাভে বিক্রি করে এবং দ্বিতীয় জিনিসটি 10% ক্ষতিতে বিক্রি করে। তবে মোটের ওপর শতকরা কত লাভ বা ক্ষতি হবে? আগের অঙ্কেতে আমরা দেখেছি যে প্রত্যেকটা জিনিস 12,000 টাকা করে মূল্যে বিক্রি করেছিল, কিন্তু এখন দুটো জিনিসের কত টাকা করে বিক্রি করছে সেটা বলা নেই, কিন্তু বলে দেয়া আছে দুটো জিনিসকে একই দামে বিক্রি করছে। আগেই বলেছি যে মোটের ওপর কত লাভ বা ক্ষতি যদি পার্সেন্টেজে বের করতে দেয়, সেক্ষেত্রে ওই দুটো জিনিস কত টাকায় বিক্রি করেছে সেটা কোনো প্রয়োজন নেই। তো কি করব দেখো, প্রথম জিনিসটি বিক্রি করেছে 10% লাভে, তাহলে প্রথম জিনিসটির দাম যদি আমরা 100 টাকা ধরি, অর্থাৎ ক্রয় মূল্য যদি 100 হয়, সিপি যদি 100 হয়, তাহলে সেলিং প্রাইসটা হয়ে যাবে কত? 110 টাকা, কারণ এখানে 10% লাভ হয়েছে। না এখান থেকে একটা করে শূন্য তুলে দিলে হবে 10:11, অর্থাৎ কেনা দাম যদি 10 টাকা হয়, বিক্রি দাম হবে 11 টাকা। দ্বিতীয় জিনিসটার কেনা দাম যদি 100 হয়, তাহলে কেনা দাম যদি 100 হয়, বিক্রি দাম হবে কত? 90 টাকা, কারণ এখানে 10% হচ্ছে ক্ষতিতে বিক্রি করছে। 10% প্রথমে লাভে, 10% পরবর্তীকালে ক্ষতিতে বিক্রি করেছে। এখানে কেনা দাম আর বিক্রি দামের অনুপাত হচ্ছে 10:9, কিন্তু বিক্রি দাম দুটো জিনিসকে বিক্রি করেছে সেম মূল্যে, অর্থাৎ বিক্রি দামটা একই, কিন্তু অনুপাতে আমরা দেখছি একটার বিক্রি দাম 11 আর একটার বিক্রি দাম 9। তাহলে এই দুটোকে সেম করতে হবে। সেম করতে হলে 11 কে 9 দিয়ে গুণ আর 9 কে 11 দিয়ে গুণ, এটা হয়ে যাবে 9-11 99, এটাও হয়ে যাবে 9-11 99। এখন কেনা দামকেও 9 দিয়ে গুণ করতে হবে, 90 টাকা হবে কেনা দাম। আর দ্বিতীয়টার কেনা দামকে কত দিয়ে গুণ করতে হবে? 11 দিয়ে গুণ করতে হবে, 11 দিয়ে, তাহলে 110 হবে। এখন মোটামুটি কি দাঁড়ালো না, প্রথম জিনিসটির কেনা দাম যদি 90 টাকা হয়, বিক্রি দাম হচ্ছে 99 টাকা। দ্বিতীয় জিনিসটির কেনা দাম যদি 110 টাকা হয়, বিক্রি দাম হচ্ছে 99 টাকা। তাহলে দুটো জিনিসকে কিনছে কত টাকা দিয়ে? 200 টাকা দিয়ে। আর দুটো জিনিসকে বিক্রি করছে কত টাকা দিয়ে? 9-9-18, 8-9-18-19, 198 টাকা দিয়ে বিক্রি করছে। তাহলে বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি 2 টাকা ক্ষতি হয়ে যাচ্ছে। 200 টাকায় কিনে 198 টাকায় বিক্রি করছে, 2 টাকা ক্ষতি হচ্ছে। এই 2 টাকাটা ক্ষতি কার উপর হচ্ছে? না 200 টাকার উপর ক্ষতি হচ্ছে। 100 এর উপর তাহলে কত ক্ষতি হবে? 2 দিয়ে 100, তাহলে 1% ক্ষতি হচ্ছে। 1% হচ্ছে ক্ষতি হচ্ছে। এক ব্যক্তি একটি পেন ও একটি পেন্সিল প্রত্যেকটি 12 টাকা মূল্যে বিক্রি করে। তিনি পেনটি 20% লাভে এবং পেন্সিলটি 20% ক্ষতিতে বিক্রি করে। তবে মোটের ওপর তার কত লাভ বা ক্ষতি হবে? ধরে নিচ্ছি ওই ব্যক্তি পেনটি 100 টাকা দিয়ে কিনেছিল, অর্থাৎ কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা সিপি, আর সেলিং প্রাইস হবে কত? 120 টাকা, কারণ 20% লাভে বিক্রি করেছে। 20 দিয়ে 5-20-100 অনুপাত 6-20-120, অর্থাৎ পেনের কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের অনুপাত হলো 5:6। আবার পেন্সিলটা কিনেছে কত দিয়ে? 100 টাকা দিয়ে কিনেছে, এটাও ধরে নিচ্ছি। আর বিক্রি করেছে কত?
80 টাকা দিয়ে, কারণ তার এখানে 20% ক্ষতি হয়ে গেছে। 20% ক্ষতি হয়েছে বলেই 80 টাকা। 20 দিয়ে 5 20 100, 4 20 80, অর্থাৎ পেন্সিল বিক্রি করে তার কস্ট প্রাইস আর সেলিং প্রাইস অনুপাত হয়েছে কত? 5:4। এখানে বলেছে পেন এবং পেন্সিল দুটোই 12 টাকা মূল্যে বিক্রি করেছে। আমরা এখানে দেখছি যে অনুপাতে সেলিং প্রাইস আলাদা আলাদা আছে, সেম নেই। সেলিং প্রাইসটাকে আমরা 12 করে নিতে পারি। 6 কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে সেলিং প্রাইস হয়ে যাচ্ছে 12 টাকা। এটা পেন্সিলের সেলিং প্রাইস। আর এটা পেনের সেলিং প্রাইস। আর পেন্সিলকে যদি আমরা 3 দিয়ে গুণ করি, 4 3 12, এটা হয়ে যাবে পেন্সিলের সেলিং প্রাইস। এখন কস্ট প্রাইসকেও 2 দিয়ে গুণ করতে হবে। পেনের 5 2 10 টাকা, 10 টাকার কস্ট প্রাইস হবে পেনের। আর পেন্সিলের কস্ট প্রাইস হবে 5 গুণ 3 সমান 15 টাকা। এখন দেখতে পাচ্ছি পেনের কস্ট প্রাইস 10 টাকা, পেন্সিলের কস্ট প্রাইস 15 টাকা, টোটাল কস্ট প্রাইস কত হলো? 25 টাকা। পেন আর পেন্সিলের টোটাল সেলিং প্রাইস হচ্ছে কত? 24 টাকা। 25 টাকায় কিনে 24 টাকায় বিক্রি করলে 1 টাকা ক্ষতি হয়ে যাবে।